চলে এলাম আমাদের দ্বিতীয় রান্নায়। দ্বিতীয় রান্নাটা হচ্ছে পাইনঅ্যাপল ট্রাইফল। পাইনঅ্যাপল ট্রাইফল তৈরি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। পাইনঅ্যাপল ট্রাইফল তৈরি করতে আমাদের লাগবে দুধ 2 কাপ, ডিমের কুসুম 2টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিনি আধা কাপ, কেক বড় 1টি, আনারসের রস প্রয়োজন মতো, বাটার 2 টুকরো, ভ্যানিলা 1 টেবিল চামচ, আনারস টুকরো 1 বাটি এবং কিনোয়া আঙুর বেদানা সাজাবার জন্য। পাইনঅ্যাপল ট্রাইফল তৈরি করতে কি কি লাগে সেটা তো দেখলেন। এখন চলুন আমরা প্রথমে আমাদের কাস্টার্ড তৈরি করব। কাস্টার্ড তৈরি করার জন্য আমি নিচ্ছি দুধ, তার মধ্যে 2টো ডিমের কুসুম। সাধারণত বাজারে অনেক ধরনের কাস্টার্ড পাউডার পাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করি বাড়িতে কাস্টার্ড তৈরি করে নিলে সেটা স্বাদ অনেক বেশি উপাদেয়। এখন আমি এটাকে একটু whisk করে নিই। এমনকি চিনি, হাফ কাপ চিনি সব একসাথে দিয়ে দিলাম একবারে। আমাদের এটা জাল হতে থাকুক। কাস্টার্ড রান্না করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, সেহেতু এটা যেন সব সময় ফুলে ওঠার আগ পর্যন্ত নাড়াচাড়ার মধ্যে রাখা লাগে, নতুবা এটার নিচে কর্নফ্লাওয়ারটা থিতিয়ে নিচটা জমে যাবে। এবং প্রথমে whisk করে নেওয়ার কারণটা হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা যেন গুটলি বেঁধে না যায়। কাস্টার্ডটা মিশে গেছে, এখন ফুটতে থাকুক। আমরা এই ফাঁকে আমাদের ডিশটাকে সাজিয়ে নেব। রেডিমেড কেক হতে পারে, ফ্রুট কেক হতে পারে, প্লেন কেক, যে কোনো কেক দিয়ে আমরা ডিশটাকে বিছিয়ে নিই। পুরো ধারগুলো একেবারে কেক দিয়ে মুড়ে দেবেন। দেখতে পাচ্ছেন তো আমি কেকগুলোকে কিরকম পাতলা করে কেটেছি। যত পাতলা করে কাটবেন তত আপনার এটা সাজানোর সুবিধা। এই আমাদের কেক সাজানো শেষ। এখন একটু কাস্টার্ডটা দেখি। এটা আরেকটু বলক আসতে আসতে কেকগুলোর মধ্যে ব্রাশ করে দেব আনারস সেদ্ধ করা সিরাপ। আমাদের আনারসের জাল দেওয়া যেই রসটা, সেটাকে রেখে দিয়েছি এই কেকগুলোর উপরে ব্রাশ করে দেওয়ার জন্য। তার ফলে কেকটা ড্রাইনেস থেকে মুক্ত থাকবে এবং আনারসের ফ্লেভারটাও কেকের মধ্যে চলে যাবে। জাস্ট কোনো রকম ভিজাবেন, একেবারে আপনাকে ভিজিয়ে নরম করে ফেলতে হবে নট নেসেসারি, কারণ তাতে আবার বেশি ভেজা হয়ে যায়। আমাদের কাস্টার্ডটা হয়ে গেছে। এখন আমরা গরম কাস্টার্ডের মধ্যে মেশাবো বাটার। বাটারটা আস্তে আস্তে গলে যাবে, আর সেই সাথে দেব ভ্যানিলা। আমরা একটু কাস্টার্ডটাকে ঠান্ডা হতে দেব। আমার বাটার এবং ভ্যানিলা এটার মধ্যে মিশে গেছে। এবং আনারস সিদ্ধ করার টেকনিকটা হচ্ছে, আপনি অবশ্যই টক হোক আর মিষ্টি হোক, আনারসের মধ্যে কিন্তু চিনি, আমি প্রায় 5 কাপ আনারসের মধ্যে 1 কাপ চিনি দিয়েছি এবং 1 টিস্পুন লবণ দিয়েছি, তাতে এর টকত্বটা দূর হয়ে যায়। এবং সেই সাথে 1 কাপ পানিও দিয়ে দিয়েছি, যাতে এটা পুড়ে লেগে না যায়। এই আমার জাল দেয়া আনারস। এখন আমি যেটা করব, ক্রিম দেব, তাতে করে স্বাদটা আরো বেড়ে যায়। কাস্টার্ডটাকে অবশ্যই আপনারা ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রুটসের সাথে মেশাবেন। আমি এখন অর্ধেকটার কম কাস্টার্ড আনারসের সাথে মিশিয়ে দেব।
যে কাস্টার্ড তৈরি করলে পরের দিন যদি লেফট ওভার থেকে যায় তাহলে কাস্টার্ডের মধ্যে পানি উঠে যায় এবং সেই কাস্টার্ড আর খাওয়া সম্ভব হয় না এবং খুব জলদি পচন ধরে। সেটাকে প্রিভেন্ট করার জন্য এই প্রসেসে আপনি ট্রাফলটা করলে কিন্তু আপনার এটার সেই সম্ভাবনাটা কম থাকবে, কারণ এতে কোনো ফ্রেশ ফ্রুট নেই বলে, ভেজা কোনো ফ্রুট নেই বলে এবং আনারসেরও কোনো শিরা নেই বলে এটা আপনার ড্রাই থাকবে। আর পুরো কাস্টার্ডটা মিশে ঢেলে দিলে এই পানি ওঠার ভয়টা থাকে, কিন্তু আমার এই প্রসেসটা আপনি দেখুন, আমি কিন্তু পুরো কাস্টার্ডটা এখানে দিইনি। এখন আমি এর উপরে প্লেন কাস্টার্ড টপিং দেব। আপনার সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন কি করব, খুব সাবধানে কেকের সাইডগুলো কেটে একটা ফার্ম এজ তৈরি করে নিচ্ছি। এখন এটার উপরে দেব আমি ফাটানো ক্রিম। যতই দুর্নাম দেন আমাকে ক্রিম এবং ঘি ব্যবহার করার জন্য, এই কাস্টার্ডটা না খেয়ে আমার প্রশংসা না করে পারবেন না। আস্তে করে ক্রিমটাকে আমি পুরো কাস্টার্ডের উপরে একেবারে লেপে দিব। কিনো কেটে নিয়েছি আমি, জাস্ট কিনারগুলো কিনো দিয়ে সাজিয়ে দিবেন এবং এরপরে যদি খুব বড় সাইজের আঙ্গুর হয় তাহলে আপনি সেগুলোকে স্প্লিট হাফ করে নিতে পারেন। জাস্ট একটু কমলার পাশে একটা সবুজের বর্ডার আর একটু চোখ ধাঁধানোর জন্য মাঝখানে দেব লাল টকটকে বেদানা। দেখুন তো কি সুন্দর তৈরি হয়ে গেল কালারফুল পাইনাপল ট্রাইফল আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। চলুন আমরা দেখে আসি আর একবার এই প্রণালীটা। পাইনাপেল ট্রাইফেল তৈরি করতে আমাদের লাগবে দুধ 2 কাপ, ডিমের কুসুম 2টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিনি আধা কাপ, কেক বড় 1টি, আনারসের রস প্রয়োজন মতো, বাটার 2 টুকরো, ভ্যানিলা 1 টেবিল চামচ, আনারস টুকরো 1 বাটি এবং কিনো আঙুর বেদানা সাজাবার জন্য। প্রথমে কড়াইয়ে দুধ, ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার ও চিনি দিয়ে জাল করে নিন। এরপর পরিবেশন পাত্রে কেক বিছিয়ে এর উপর আনারসের রস দিয়ে ব্রাশ করে নিন। এবার জাল দেয়া দুধের মধ্যে বাটার, ভ্যানিলা ও ক্রিম দিয়ে মিশিয়ে কাস্টার্ড তৈরি করে নিন। কাস্টার্ড তৈরি হলে আনারসের টুকরোর সাথে অল্প কাস্টার্ড মিশিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিয়ে এর উপর বাকি কাস্টার্ড দিয়ে বাড়তি কেক কেটে তুলে নিন। এবার এর উপর ফ্যাটানো ক্রিম, কিনো টুকরো, আঙুর এবং বেদানা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন পাইনাপেল ট্রাইফল। দেখলেন তো